একেবারে কট্টর একটা ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম। আমার দাদুকে দেখেছি ছোঁয়াছুঁই মেনটেন করতেন। আমার বাবা যেহেতু শিক্ষার আলো পেয়েছিলেন, আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, আর আমার মধ্যে সেটা নেই। কেন নেই? কারণ আমি আস্তে আস্তে বুঝতে শিখেছি। যে আমার বারবার একটা গল্প মনে পড়ে যায়, স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ দত্ত নরেন ছোটবেলায় তার বাড়িতে অনেক হুঁকো রাখা থাকতো, বিভিন্ন জাতের মানুষ সেই হুঁকোগুলো খাবে। তো নরেন্দ্রনাথ দত্ত তথাকথিত খুব নিম্ন বর্ণের খাবার হুঁকোটা একদিন টানছে। তার বাবা বলছে, তুই কি করছিস? না, ওই কিভাবে জাত যায় সেটা আমি দেখছি। জাত ওই যায়নি তো। এইটা কিচ্ছু নয়, মানুষের মধ্যে তিনি একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। জাত এত সহজে চলে যায়, কাউকে ছুঁলে জাত চলে যায়। কাজী নজরুলের একটা গান আছে যে, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের ছোঁয়া লাগলে পরে অসুচি হন জগন্নাথ, ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বল। আরে ভগবান জাত মানে নেই কখনো, কারণ জাত নিয়ে তিনি আশীর্বাদ করেন না। তাহলে আমাদের মধ্যে ছোঁয়াছুঁইটা কেন? আমি যে দলটা করতে গর্ববোধ করি সেই দল কিন্তু এই রাজনীতিকে, এই সমাজ ব্যবস্থাকে বদলে একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে একেবারে প্রান্তিক মানুষ, যার সম্বন্ধে একটু আগে যেটা বললেন, প্রান্তিক মানুষটিকেও সামনে নিয়ে আসা। তখন কিন্তু আমরা সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারব। অনেকটা আমরা এগিয়েছি। অন্য মডেলও তো দেখেছি। বিহারে নির্বাচন হতে পারে। আমি দিন 8 আগে বিহার থেকে ফিরলাম, 4-5 দিন ছিলাম বিহারে।